আপনারা ডিজিটাল আইনের কথা বলেন, আইসিটি আইনের কথা ভুলে যান। ডিজিটাল আইনের ফাদার ছিল আইসিটি আইন। আইসিটি আইন থেকেই ডিজিটাল আইন জন্ম নিয়েছিল। সেই আইসিটি আইনের প্রথম যার বিরুদ্ধে মামলা হয়েছিল তার নাম মাহমুদুর রহমান। সেই আইসিটি আইন যে পত্রিকার বিরুদ্ধে প্রথম মামলা হয়েছিল সেই পত্রিকার নাম আমার দেশ, এবং সেই মামলা এখনো চলছে, এবং সেই মামলা আজ পর্যন্ত সরকার উইথড্র করে নাই, কারণ সরকারই ওই মামলার বাদী। গতকাল হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ আমাদের এই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তরুণরা তাদের মধ্যে একজন, এবং হাসনাত আব্দুল্লাহর উপরে যেভাবে আক্রমণ গতকাল হয়েছে সেই একই প্রকৃতির আক্রমণ আমার বিরুদ্ধে 2018 সালে কুষ্টিয়ার আদালতে হয়েছিল। আমারটা আরো বড় আকারে হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে পছন্দ করি না, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না বললেই চলে। তো হাসনাত আব্দুল্লাহর উপরে যারা আক্রমণ করেছে, যে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে, সে একই ফ্যাসিস্টরা কিন্তু 2018 সালে আমার বিরুদ্ধে আদালত চত্বরে আক্রমণ করেছিল। সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। তো হাসনাত আব্দুল্লাহ তিনিও বেঁচে গেছেন গতকাল। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে আছে। তো এই ব্যর্থতা কাদের সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তার আগে আমি দু একটি কথা বলে নিই, খুবই প্রাসঙ্গিক, খুব লম্বা করব না আমার বক্তৃতা। যে সেদিন যে আক্রমণ হয়েছিল আমার উপরে 2018 সালে, সেই আক্রমণের প্রধান নির্দেশদাতা কে ছিলেন? তিনি ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এবং কেন আমি বলছি, কিভাবে বলছি, তার প্রমাণটা একটু দিয়ে নিই আপনাদেরকে। যখন আমার উপরে আক্রমণ হচ্ছিল সেদিনও ঘটনাচক্রে আব্দুল্লাহ আমার সঙ্গে ছিলেন। তিনি লাইভ ফেসবুক করছিলেন আমার উপরে আক্রমণের সেই ছবি, যার জন্য সেটা এখনো আপনারা ইউটিউবে দেখতে পান, সেই আক্রমণের দৃশ্য। এবং আক্রমণ চলাকালীন তখন বিএনপি অফিসে, বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে, সেখানে সম্ভবত একটি তাদের দলীয় সভা চলছিল, এবং সভায় সভাপতিত্ব করছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তো তাকে বলা হলো যে মাহমুদুর রহমানের জীবন বিপন্ন, আপনি একটু সরকারের সাথে কথা বলে দেখেন যে তাকে অন্তত বাঁচানো যায় কিনা। তিনি তৎকালীন সেই ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফোন করেছিলেন। ফোন করে তিনি যখন বললেন যে মাহমুদুর রহমানকে কি আপনারা মেরে ফেলবেন আজকে, তাকে তো বাঁচাতে হবে, আসাদুজ্জামান কামালের জবাব ছিল, এখানে আমার কিছু করার নেই, এটা উপরের নির্দেশ। তার মানে হচ্ছে আসাদুজ্জামান কামাল, যিনি ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন, তিনি স্বীকার করে দিচ্ছেন যে আমার উপরে আক্রমণের নির্দেশদাতা ছিল স্বয়ং শেখ হাসিনা, কাজেই সেখানে আসাদুজ্জামান কামালের কিছু করার নাই।